হযরত ওমর, তার আদরের বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত ওমর তখনও জানেন না তার নিজের পরিবারের মানুষও এখন সেই ধর্মের পথে যাকে তিনি এত ঘৃণা করেন। হযরত ওমর ছিলেন ইসলামের সবচাইতে শক্তিশালী বিরোধী একজন। তিনি যখন রাস্তায় কোথাও মুসলমানদের পেতেন তখন তিনি তাদের নির্যাতন করতে এতটুকু দ্বিধাবোধ করতেন না। তিনি কুরাইশদের সামনে গর্ব করে বলতেন, আমি যতদিন বেঁচে আছি মুহাম্মাদের এই নতুন ধর্ম মক্কায় টিকতে পারবে না। কিন্তু এদিকে নবীজি সত্যের বাণী প্রচারে থামেননি। ধীরে ধীরে সাহসী হৃদয়ে ইসলামের দিকে ঝুঁকতে শুরু করলো। প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা ছিলেন হাতে গোনা কয়েকজন সৌভাগ্যবান সাহাবী। সেই দলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ২৭তম এবং তার স্বামী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ২৮তম। তারা এক মুহূর্তও দেরি করেননি সত্য গ্রহণ করতে। একদিন হঠাৎ একটি ঘটনা ঘটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কুরাইশদের অন্যতম সম্মানিত ব্যক্তি, তিনি ইসলাম গ্রহণ করলেন। মক্কায় মুশরিকদের জন্য এটা যেন বজ্রের মতো শোনালো। কুরাইশদের নেতারা যেন দিশেহারা হয়ে গেল। তারা দ্রুত একটি জরুরি সমাবেশ ডাকলো। মক্কার অভিজাত নেতারা সবাই জড়ো হলো। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা সবাই। সমাবেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। একে একে সবাই রাগে ফুঁসতে লাগলো। এক সময় আবু জেহেল উঠে দাঁড়িয়ে ঘোষণা করলো, আমাদের এই সমস্যার সমাধান করতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে থাকবে ততদিন এই বিপদ বাড়তেই থাকবে। তাই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে তাকে পুরস্কার হিসাবে ১০০ লাল উট এবং ৪০,০০০ দিরহাম নগদ দেওয়া হবে। এই ঘোষণা শুনে উপস্থিত সবাই চুপ হয়ে গেল। এত বড় পুরস্কার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হত্যা করা কি এত সহজ? এই ঘোষণার পরপরই হঠাৎ একজন গভীর কণ্ঠে বলে উঠল, আবাহিকম, লাত এবং উজ্জা দেবীর কসম, যতক্ষণ আমি মুহাম্মদকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত মাটিতে বসবো না। সমস্ত সমাবেশ স্তব্ধ হয়ে গেল। কথাটা বললেন ওমর ইবনুল খাত্তাব। তিনি তো পুরস্কারের জন্য লালায়িত ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কুরাইশদের বীর যোদ্ধা। শক্তির অহংকার তার মধ্যে প্রবল ছিল। তিনি ভাবলেন, এই মুহাম্মদকে হত্যা করার মতো সাহস যদি কারোর থেকে থাকে তাহলে সেটা আমি। আমারই হাতেই এই নতুন ধর্মের সমাপ্তি ঘটবে। কোমরে বাঁধা তরবারিটা শক্ত করে চেপে ধরল। আমি যাচ্ছি, আজই এই ঝামেলার শেষ দিন। তার চোখে মুখে তখন একটাই সিদ্ধান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর থাকবে না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর উচ্ছ্বাসে ভরে উঠল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন তখনও আরো বড় কিছু চাইছিল। তিনি ভাবছিলেন, ইসলামের শক্তির জন্য আরো কেউ কি আসবে? যদি কুরাইশদের আরো কোনো বড় নেতা ইসলাম গ্রহণ করত তাহলে কতই না ভালো হতো। তখন তার অন্তরে এক গভীর আকাঙ্ক্ষা জাগলো। যদি কুরাইশদের দুই শক্তিশালী স্তম্ভের একজন আমর ইবনে হিসাম অর্থাৎ আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করত, তিনি তখন হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবের মধ্যে যাকে পছন্দ করো তাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করো। তিনি জানতেন, দুইজনের কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলামের শক্তি বহু গুণে বৃদ্ধি পাবে। নবীজির দোয়া সরাসরি আরশে আজিমে পৌঁছে গেল। আল্লাহ তাআলা এই দোয়ার সাথে সাথেই কবুল করলেন। কিন্তু আবু জেহেল নয়, বরং আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাবকে বাছাই করলেন। আল্লাহ তাআলা কোরআনে একটি বিশাল শক্তিশালী বার্তা পাঠালেন। সূরা আল হাক্কা নাজিল করলেন। এই সূরার প্রতিটি আয়াত যেন গর্জে উঠতে লাগলো। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া হলো। এমন এক সময় হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে ছুটে চলেছেন। আমি মুহাম্মদকে হত্যা করব, এই প্রতিজ্ঞা করেই বের হয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব তার হাতে শক্তভাবে ধরা তরবারি। তিনি মনে মনে ভাবছিলেন, এই মানুষটা এত শক্তিশালী কেন? কি আছে তার মধ্যে? কেন আমার নিজের আত্মীয় স্বজন পর্যন্ত তাকে অনুসরণ করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কি ক্ষমতা আছে যে আমার মতো শক্তিশালী মানুষও তার ব্যাপারে ভাবছি? কেন মক্কার লোকেরা তাদের পৈতৃক ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করছে? এই অদ্ভুত কৌতূহল তার মনে দানা বাঁধতে লাগলো। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতিবিধি অনুসরণ করতে লাগলেন। যেখানে তিনি যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই ছায়ার মতো অনুসরণ করেন। তিনি কি বলেন, কাদের সঙ্গে কথা বলেন, কি উপদেশ দেন, সব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলো। আমি দেখতে চাই এই মানুষটা আসলে কি বলে, কেন মানুষ তার প্রতি অনুগত। এমনই এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে ঈশার নামাজ আদায় করছেন। হযরত ওমর লুকিয়ে লুকিয়ে সতর্ক পায়ে এগিয়ে গেলেন। আজ আমি শুনতে চাই, আজ আমি দেখব সে আসলে কি বলে। নবীজি তখন ঈশার নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করছিলেন। তিলাওয়াতের শব্দ আকাশ বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। নবীজি তিলাওয়াত করতে লাগলেন, আল হাক্কা। কি সেই হাক্কা? তুমি কি জানো হাক্কা কি? হযরত ওমর চমকে উঠলেন। এ কেমন শব্দ, এত মিষ্টি, এত গভীর, এত শক্তিশালী। হযরত ওমর তিনি নিজেও একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। তিনি কাব্য সাহিত্যে পারদর্শী ছিলেন। তিনি মনে মনে ভাবলেন,
হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কবি হয়ে গেছেন, হয়তো নিজের কাব্যের প্রতিভা দিয়ে এসব বানিয়েছেন। ঠিক তখনই রসুল সাল্লাল্লাহু সাল্লাম তেলাওয়াত করলেন, এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা খুব কমই ঈমান আনো। হযরত ওমর সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি তো মনে মনে ভাবছিলাম এটা কবিতা, আর মোহাম্মদ তো আমাকে দেখেনি, তাহলে সে কিভাবে জানলো আমি কি ভাবছি? তাহলে মোহাম্মদ কি গণক হয়ে গেছে? কিন্তু ঠিক তখনই নবীজি আবারও তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের বানানো কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। এবার হযরত ওমর যেন শিউরে উঠল। মোহাম্মদ তো আমাকে দেখেনি, কিন্তু আমার মনের কথা একে একে বলে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? হযরত ওমর হতভম্ব হয়ে গেল। কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন আমি কি ভাবছি? এটা কোনো সাধারণ কথা হতেই পারে না। ঠিক তখনই নবীজি আবারও তেলাওয়াত করলেন, এটা কোনো কবির বানানো কবিতা নয়, এটা কোনো গণকের বানানো ভবিষ্যৎবাণীও নয়, এটা সারা বিশ্বের রব আল্লাহর বাণী। এবার হযরত ওমর যেন ভিতর থেকে কেঁপে উঠল। তাহলে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তা আল্লাহর পক্ষ থেকে এসেছে? তাহলে ইসলামই কি সত্য? মনের মধ্যে এক অদ্ভুত ঝড় বয়ে গেল। তিনি যেন পাগলপাড়া হয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু বাড়িতে ফিরেই যেন অন্য এক যুদ্ধ শুরু হলো। শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দিতে লাগলো। ওমর, তুমি কি ভুলে গেলে কেন বের হয়েছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পূর্বপুরুষদের দেবতাদের অস্বীকার করে তোমার জাতির ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। তুমি কি ভুলে গেলে তুমি কসম খেয়েছিলে তাকে হত্যা করবে? আর মক্কার নেতারা তারা তো তোমার উপর কতই না প্রত্যাশা রেখেছে। তুমি তো ওদেরকে কথা দিয়েছো, তুমি কি ওদের বিশ্বাস ভাঙবে? আর পুরস্কার তোমার জন্য অডেল স্বর্ণ মুদ্রা অপেক্ষা করছে, তুমি কি সেই সম্মান ত্যাগ করবে? হযরত ওমরের ভেতরে ভয়ঙ্কর এক লড়াই চলতে লাগলো। এদিকে তার হৃদয় বলছে মোহাম্মদ সত্য এবং ইসলামও সত্য, অন্যদিকে তার অহংকার বলছে তুমি কিভাবে সিদ্ধান্ত থেকে ফিরে যাবে। তিনি তার হাতে শক্ত করে ধরা তরবারির দিকে তাকালেন আর আরও একবার সিদ্ধান্ত নিলেন, আমি মোহাম্মদকে হত্যা করব। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে যেতে লাগলেন। এমন সময় পথের মধ্যে তার সামনে এসে দাঁড়ালেন নুয়াইম ইবনে আবদুল্লাহ। তিনি আগে থেকেই গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু কেউ তা জানতো না। তিনি যখন দেখলেন হযরত ওমর হাতে তলোয়ার শক্ত করে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার মুখমণ্ডলে প্রতিশোধের আগুন, তখন তিনি দ্রুত তার পথ আটকালেন। ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর বিরক্ত হয়ে বললেন, আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। সে আমাদের পূর্বপুরুষের ধর্ম ধ্বংস করে দিচ্ছে, আমাদের দেবতাদের গালাগালি করছে, কুরাইশদের ঐক্যকে টুকরো টুকরো করে ফেলছে। নুয়াইম চমকে উঠলেন, ওমর তো খুব শক্তিশালী, যদি সে নবীজিকে হত্যা করে তাহলে কি হবে? আমাদেরও তো সেই মুহূর্তেই মক্কায় বেঁচে থাকা সম্ভব হবে না। তিনি দ্রুত ওমরের সামনে দাঁড়িয়ে বললেন, ওমর, তুমি যা করতে যাচ্ছ এটা কতই না ভয়ঙ্কর কাজ তা তুমি জানো? যদি তুমি মোহাম্মদকে হত্যা করো তাহলে বনু আব্দুল মানাফ কি তোমাকে ছেড়ে দেবে? হযরত ওমর চোখ কুঁচকে বললেন, আমি কারো পরোয়া করি না, যা করেছি তাই করব। আজ মোহাম্মদের জীবন শেষ করব। নুয়াইম জানতেন তিনি যদি ওমরকে এখনই না আটকান তাহলে বড় বিপদ হবে, তাই তিনি কৌশল নিলেন। তিনি শান্ত গলায় বললেন, ওমর, তুমি মোহাম্মদকে হত্যার কথা বলছো, কিন্তু নিজের ঘরের খবর জানো? ওমর হতবাক হয়ে গেল। আমার ঘরের খবর? কি বলতে চাও? নুয়াইম গভীর দৃষ্টি নিয়ে বললেন, তোমার নিজের বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছেন। এই কথা শোনা মাত্রই ওমরের চোখ আগুনে জ্বলে উঠল। আমার নিজের বোন, আমার রক্তের সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, নুয়াইম, তুমি কি মিথ্যা বলছো? আমার বোন কখনই তার পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিতে পারে না। নুয়াইম ধীরস্থিরভাবে বললেন, আমি মিথ্যা বলছি না ওমর, তোমার ঘরে যা চলছে তা আগে যাচাই করো, তারপর যা ইচ্ছা করো। হযরত ওমরের রাগ এবার আর সামলানো গেল না। তার চোখ লাল হয়ে গেল। তার হাতে শক্তভাবে ধরা তরবারি। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাচ্ছিলেন, কিন্তু এবার পথ বদলালেন। এবার তিনি যাচ্ছেন নিজের বোনের বাড়ির দিকে। আমার নিজের রক্ত আমাকে ধোঁকা দিল, আমি একে ছেড়ে দেব না। রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত পা বাড়ালেন। তিনি গর্জন করতে করতে তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে এসে দাঁড়ালেন। ভেতর থেকে কোরআনের কিছু তেলাওয়াত ভেসে আসছিল। তিনি দরজায় জোরে আঘাত করলেন। ভেতরে তখন হযরত খাব্বা ইবনুল আরাদ উপস্থিত ছিলেন। তিনি কোরআনের একটি সহিফা হাতে নিয়ে হযরত ফাতেমা ও তার স্বামী হযরত সাঈদ ইবনে জায়েদকে তেলাওয়াত শেখাচ্ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বুঝতে পারলেন বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, তার ভাই হযরত ওমর। হযরত ফাতেমা বললেন, খাব্বা, আপনি পেছনে লুকিয়ে পড়ুন। তিনি দ্রুত হযরত খাব্বাকে ঘরের এক কোণে লুকিয়ে দিল। কোরআনের সেই সহিফাটি এক জায়গায় লুকিয়ে রাখলেন। তারপর স্বামীকে ইশারা করলেন, দরজা খুলে দাও। এরপর দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল শক্তিতে ঘরের ভেতরে প্রবেশ করলেন। তিনি বললেন, আমি কিছু শুনেছি, তোমরা কি করছিলে? ফাতেমা ও তার স্বামী শান্ত থাকার চেষ্টা করলেন।
তারা বলল, আমরা কিছুই করছিলাম না, কিন্তু হযরত ওমর ছিলেন প্রধান্বিত। তিনি বললেন, মিথ্যা বলছো, আমি নিজের কানে শুনেছি। তারপর তিনি সরাসরি তার ভগ্নিপতি হযরত সাঈদের দিকে তেড়ে গেলেন, ভগ্নিপতির ওপর আক্রমণ করলেন। ওমর তার লম্বা শক্তিশালী হাত দিয়ে হযরত সাঈদের চুল ধরে মাটিতে ফেলে দিলেন। তিনি বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? এরপর তিনি প্রচণ্ড শক্তিতে ঘুষি মারতে লাগলেন। হযরত সাঈদ ব্যথায় কুঁকড়ে যাচ্ছিলেন, কিন্তু কিছুই বললেন না। তিনি চুপচাপ মার খাচ্ছিলেন। হযরত ওমর বলতে লাগলো, তোমাকে আজ শেষ করেই ফেলবো। ওমর তখন লাঠি তুলে তার উপর মারতে শুরু করলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন আর সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, তুমি যা ইচ্ছা করো, আমরা ইসলাম ছাড়বো না। কিন্তু ওমর কিছু শুনল না। তিনি রেগে গিয়ে এবার তার বোন হযরত ফাতেমার গালে প্রচণ্ড এক চড় মারলেন। চড় মারার ফলে হযরত ফাতেমা পড়ে গেলেন, তার কপাল ফেটে গেল, মুখ থেকে রক্ত ঝরতে লাগলো। তাও তিনি বলতে লাগলেন, আমরা কখনোই ইসলাম ছাড়বো না। ওমরের চোখের সামনে তার বোনের মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু তাও তিনি থামলেন না। তিনি বললেন, বলো, মুহাম্মদকে তোমরা অস্বীকার করো। হযরত ফাতেমা তখন রক্তমাখা মুখ তুলে তাকালেন। তার স্বামীও একইভাবে শক্তভাবে তাকিয়েছিলেন। তারা একসাথে বলল, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। আমরা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান এনেছি। তুমি যা ইচ্ছা করো, আমরা কখনোই ইসলাম ছাড়বো না। ওমরের স্তব্ধ হয়ে গেল। ওমর ভাবলো, আমি কি ভুল করছি? এই দিন কি সত্য? তার পুরো দেহ যেন শীতল হয়ে গেল। সমস্ত রাগ লজ্জায় রূপান্তরিত হলো। এই প্রথমবারের মতো তিনি অনুভব করলেন তার অন্তরে যেন কিছু পরিবর্তন আসছে। হযরত ফাতেমা এত রক্তাক্ত হওয়ার পরও সে এত দৃঢ় কেন? তিনি ধীরে ধীরে মাথা নিচু করলেন। তার হাত থেকে তরবারি পড়ে গেল, তার কণ্ঠ নরম হয়ে গেল। এরপর হযরত ওমর ফাতেমাকে বললেন, তোমরা যা পড়ছিলে তা আমাকে দেখাও। ফাতেমা একটু থেমে গেল। তিনি ওমরের চেহারার দিকে তাকালেন। আগের সেই রাগ প্রতিশোধ পরায়ণ ওমর আর নেই। হযরত ফাতেমা বললেন, আমরা ভয় পাচ্ছি তুমি তা ছিঁড়ে ফেলবে, অপবিত্র করবে। ওমর তখন তার দুই হাত উঠিয়ে কসম করলেন, আমি আমার দেবতাদের কসম খেয়ে বলছি, আমি তা নষ্ট করব না। আমি শুধু পড়ব এবং তারপর ফিরিয়ে দেব। হযরত ফাতেমার মনে একটু আশা জন্মালো। এতক্ষণ পর্যন্ত তার অন্তরে যে কঠোরতা ছিল তা যেন একটু একটু করে গলে যাচ্ছে। হয়তো আল্লাহর কালামের প্রভাব পড়েছে তার উপর। তিনি গভীরভাবে চিন্তা করলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমরা কোরআন পড়ছিলাম, এতে আল্লাহর কালাম লিপিবদ্ধ আছে, কিন্তু এটি শুধুমাত্র পবিত্র লোকেরাই স্পর্শ করতে পারে। যতক্ষণ না তুমি গোসল করে নিজেকে পবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত তুমি এটি স্পর্শ করতে পারবে না। ওমর কিছু বললেন না। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তারপর চলে গেলেন গোসল করতে। তার অন্তরে তখন উত্তেজনা কাজ করছিল। এরপর হযরত ওমর যখন গোসল করে আসলো, তখন হযরত ফাতেমা ধীরে ধীরে সেই কোরআনের সহিফাটি তার হাতে তুলে দিলেন। হযরত ওমর হাত কাঁপতে কাঁপতে সেই সহিফাটি নিলেন। তার হৃদয় তখন দ্রুত স্পন্দিত হচ্ছিল। তিনি দম বন্ধ করে প্রথম লাইনটি পড়তে শুরু করলেন, যাতে লেখা ছিল সূরা তোহা। তিনি পড়তে লাগলেন, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য এই কোরআন অবতীর্ণ করিনি, বরং এটি তাদের জন্য উপদেশ যারা ভয় করে। এটা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে, যিনি পৃথিবী এবং ঊর্ধ্ব আকাশ সৃষ্টি করেছেন। এটা পড়ে হযরত ওমরের চোখ বড় হয়ে গেল। তার দেহতে কাঁপুনি শুরু হলো। তিনি ভাবলেন, এটা কি? এত সুন্দর শব্দ, এত গভীর অর্থ, এটা মানুষের কথা হতেই পারে না। তিনি আরো পড়তে লাগলেন। প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে আঘাত হানছিল। তার ভেতরে সমস্ত কুফরি, সমস্ত অহংকার যেন গলে যাচ্ছিল। তার চোখ দিয়ে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল। তার কণ্ঠ কেঁপে উঠল। ঠিক তখনই ঘরের কোণ থেকে হযরত খাব্বা বের হয়ে এলেন। তিনি এতক্ষণ আড়ালে ছিলেন, কিন্তু এবার আর থাকতে পারলেন না। তিনি আবেগাপূর্ণ হয়ে হযরত ওমরের দিকে ছুটে গেলেন এবং চিৎকার করে বললেন, ওমর, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তোমার জন্য কবুল হয়েছে। হযরত ওমর বিস্মিত হয়ে তাকালেন। কি বলছো? খাব্বা উচ্ছ্বাসের সাথে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতকালই দোয়া করেছিলেন। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, ওমর বিন হিসাম ও ওমর বিন খাত্তাব, এদের মধ্যে থেকে যাকে তুমি ভালো মনে করো তাকে ইসলামের পথে নিয়ে আসো। ওমর হতবাক হয়ে গেল। তিনি বললেন, আমি? রাসূল আমার জন্য দোয়া করেছিলেন? তার পুরো শরীর যেন কাঁপতে লাগলো। তার হৃদয় পুরোপুরি বদলে গেল। তিনি শক্ত হাতে কোরআনের সহিফাটি ধরলেন। এগুলি ভাবতে ভাবতে ওমর ইবনুল খাত্তাব কাঁদছিলেন। এতক্ষণ যিনি ছিলেন দুঃসাহসী, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিতে বের হয়েছিলেন, এখন তিনি এক ভগ্ন হৃদয়ের মানুষ। তার চোখ থেকে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো যেন তার হৃদয়ের কঠোরতা ধুয়ে দিচ্ছিল। তার শক্তিশালী শরীর কাঁপছিল। গলার দিকে কোনো শব্দ বের হচ্ছিল না। তিনি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লেন। তার দাড়ি সম্পূর্ণ ভিজে গেল অশ্রুতে। তিনি বোন হযরত ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদের দিকে তাকালেন। তার চোখে তখন গভীর অনুশোচনা। তিনি বললেন, আমার প্রিয় বোন, আমার সম্মানিত ভগ্নিপতি, আল্লাহর জন্য আমার বাড়াবাড়ি ক্ষমা করে দাও।
আমি বুঝতে পারিনি, আমি অন্ধ ছিলাম, তোমাদের উপর আমি অন্যায় করেছি। আল্লাহর কসম, এখন সাক্ষী থেকেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর ঈমান আনলাম। এই কথা বলে তিনি আবারও কেঁদে উঠলেন। তার শক্ত সমর্থ বুক থেকে যেন চাপা কান্নার শব্দ বের হচ্ছিল। তার হৃদয় যেন এক বিশাল বোঝা ছিল, যা এখন হালকা হয়ে গেল। তারপর তিনি হযরত খাব্বায়ের দিকে তাকালেন। এই খাব্বা, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে নিয়ে চলো, আমি তার হাত ধরে ইসলাম গ্রহণ করতে চাই। খাব্বার চোখ জলজল করছিল আনন্দে। তিনি বললেন, হযরত ওমর, তিনি গতকালই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এ আল্লাহ, ওমরকে অথবা আবু জেহেলকে ইসলামের পথে নিয়ে আসো। আর তুমি আজ ইসলাম গ্রহণ করতে চলেছ। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। তারপর তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দাড়ি আকরামে অবস্থান করছেন। সেখানে কিছু সাহাবীর সাথে আছেন। চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাই। তার চোখে এক নতুন দৃঢ়তা। কোমরে তার ধারালো তরবারিটি বেঁধে তিনি দাড়ি আরকামের দিকে এগিয়ে গেলেন। কিন্তু এবার তার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। এবার তিনি হত্যা করতে যাচ্ছিলেন না, বরং নতুন এক সত্যের পথে প্রবেশ করতে যাচ্ছিলেন। হযরত ওমর যখন দাড়ি আরকামের দরজায় এসে দাঁড়ালেন, তখন সাহাবীদের মধ্যে উত্তেজনার ঝড় বয়ে গেল। তারা দেখলো উমর এখানে, কোমরে তরবারি বাঁধা। তাহলে সে কি আমাদের ক্ষতি করতে এসেছে? হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন মক্কার অন্যতম বীর, তিনি উঠে দাঁড়ালেন। তার চোখ জলজল করছিল। তিনি বললেন, দরজা খুলে দাও। যদি সে নেক উদ্দেশ্যে আসে তাহলে ভালো, আর যদি মন্দ উদ্দেশ্যে আসে তাহলে তার নিজের তরবারি দিয়ে তার মাথা উড়িয়ে দেব। সাহাবীরা শিহরিত হয়ে গেলেন। অবশেষে দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর এক দৃঢ় পদক্ষেপে ঘরের ভেতরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের আগমনের সংবাদ শুনেই উঠে দাঁড়ালেন। তিনি ছিলেন আল্লাহর নবী। তিনি ভয় পেতেন না, বরং নিজ হাতে ওমরের জামার কলার চেপে ধরলেন এবং শক্ত কণ্ঠে বললেন, ইবনুল খাত্তাব, কোন উদ্দেশ্যে তুমি এখানে এসেছো? ওমরের শক্ত শরীর এবারে কাঁপতে লাগলো। তিনি সেই মহান রসুলের চোখে চোখ রাখতে পারছিলেন না। তার কঠোর অন্তর তখন পুরোপুরি নরম হয়ে গিয়েছিল। তিনি দ্রুত মাথা নিচু করলেন এবং কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান এনেছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এই কথা শোনা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে তাকবীর দিলেন। তারপর সাহাবারা একসাথে চিৎকার করে তাকবীর দিতে লাগলেন। মক্কার পাহাড়গুলো যেন কেঁপে উঠল এই তাকবীরের ধ্বনিতে। সেই ঘর যেখানে সাহাবীরা এতদিন লুকিয়ে থাকতেন, আজ যেন আনন্দের কান্না ভেসে গেল। এতদিন যে ওমর ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, আজ সেই ওমরই ইসলামের সবচাইতে শক্তিশালী রক্ষক হয়ে গেলেন। আজ ইসলামের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হলো। হযরত ফাতেমা বিনতে খাত্তাব, যিনি ছিলেন সেই মহিয়সী নারী, যিনি এক ক্রোধে উন্মত্ত ভাইকে বদলে দিলেন। যে ওমর নবীজিকে হত্যা করতে বের হয়েছিলেন, তিনি আজ নবীজির সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হয়ে গেলেন। আজ আমরা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কথা পড়ি, তখন আমরা তার বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সেই দৃঢ়তার কথা ভুলে যাই না। তিনি শুধু একজন সাহাবীর নাম নন, তিনি সেই ঈমানের আলোকবর্তিকা যার জন্য ইসলামের ইতিহাসের মোড় ঘুরে গিয়েছিল। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। আমিন।